দর্শক, আধুনিক গানে আমরা সবসময় খুঁজে পাই আভিজাত্যের ছোঁয়া, নতুনত্ব, বৈচিত্র্যময়তা এবং এই সব বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ভাবনাগুলো মাথায় রেখে কিন্তু আমরা সাজিয়ে থাকি প্রতিটি সঙ্গীতার আয়োজন, সঙ্গীতার পর্ব। প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সঙ্গীতার এই আয়োজনে। আপনারা যারা বিটিভি নিয়মিত দর্শক তারা তো জানেন এই আয়োজন আমরা সাজিয়ে থাকি বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে। আজও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না, আর আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান। চলে যাচ্ছি গল্প এবং গানে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যিনি আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি আমার তো ভীষণ প্রিয়, কিন্তু আমি জানি আপনাদেরও ভীষণ পছন্দের একজন মানুষ, কেননা তিনি তার গায়কী দিয়ে, তার উপস্থাপনা দিয়ে ইতিমধ্যে আপনাদের সকলের মন জয় করে ফেলেছেন। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী এবং উপস্থাপক ইয়াসমিন লাবণ্য। এই সাম্প্রতিক সময়ে তুমি বেশ কিছু নতুন নতুন গানের সাথে যুক্ত হয়েছো, মৌলিক গান নিয়ে কাজ করেছো এবং গেল ঈদেও একটা নাটকের গানেও কাজ হয়েছে। তো এই যে প্রতি মুহূর্তে নতুন নতুন গানগুলো যুক্ত হচ্ছে ঝুলিতে, এই জীবনে কেমন লাগছে? যখনই আসলে মৌলিক গানের কথা শুনি তখনই খুব ভালো লাগা কাজ করে এবং চেষ্টা করি মৌলিক গানগুলোকে নিজের গায়কের মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে আরো সুন্দর করে তোলবার জন্য, কারণ এটা আমার, এটাকে আসলে নিজের যত্ন করে রাখতে হবে। প্রিয় দর্শক, চলুন শুনি সঙ্গীত শিল্পী ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে আমাদের এবারের গানের এই পরিবেশনাটি। চিরে
করবে অবহেলা, ভালোবাসি বলে তোমার করবে অবহেলা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী দীপ বাপ্পি। কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? ভীষণ ভালো আছি এবং ভালো লাগছে, এবং আপনাকে সামনে পেয়ে ভালো লাগছে, কেননা আপনি সবসময় চমৎকার গান করেন। আপনার গায়কি ভীষণ সুন্দর, এবং এই যে প্রশংসা করছি, গানে কিন্তু সেটা প্রমাণ করতে হবে। নিশ্চয়ই চেষ্টা করব আমি। একদমই তাই। যে গানটি আজকে শোনাবেন সেই গানটি নিয়ে একটু শুনি। যে শিরোনামের গানটি গাবো, ভালোবেসে দুঃখ পাবে। গানের কথার মধ্যে টুইস্ট আছে। আচ্ছা, যেমন? গানটি লিখেছেন এম.এইচ. শিমুল এবং সুর করেছেন ভীষণ শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্যার। মানে গানের কথাটা হচ্ছে, আমাদের জীবনে সুখ অবশ্যই আসে, কিন্তু তার আগে অনেক দুঃখ বেদনা এসব থাকে। তো এই ভালোবাসার গল্পটা উনি এভাবেই তুলে ধরেছেন ওনার এই গানের মধ্যে। গানে চলে যাচ্ছি। নিশ্চয়ই। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। জানো না মরণ আছে বলেই জীবন এত মধুময়, জীবন এত মধুময়। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। ঢেউয়ে ঢেউয়ে ভাঙে নদীর কুল, সে ঢেউয়ের দোলায় নদী নিজেই হয় এত আকুল। ঢেউয়ে ঢেউয়ে ভাঙে নদীর কুল, সে ঢেউয়ের দোলায় নদী নিজেই হয় এত আকুল। রাতের আঁচল ছুঁয়েই তো ওই চাঁদ কাজে গেরায়। রাতের আঁচল ছুঁয়েই তো ওই চাঁদ কাজে গেরায়। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। দুটি চোখে নামে ব্যথার ঢল, সে চোখেই ফোটে আবার হাজার আশার ফুল। দুটি চোখে নামে ব্যথার ঢল, সে চোখেই ফোটে আবার হাজার আশার ফুল। অনেক জ্বলা শেষেই তো জানি স্বর্ণ খাঁটি হয়। অনেক জ্বলা শেষেই তো জানি স্বর্ণ খাঁটি হয়। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। জানো না মরণ আছে বলে জীবন এত মধুময়, জীবন এত মধুময়। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। ভালোবেসে দুঃখ পাবে, এ কথা ভেবে এত ভয়। প্রিয়
প্রিয় দর্শক, এই মুহূর্তে সাথে আছেন কণ্ঠশিল্পী মম মণ্ডল। কথা বলবো তার সাথে। কেমন আছো তুমি? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি এবং তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে, কারণ তুমি চমৎকার গান করো। আশা করছি আজকেও চমৎকার একটি গান শোনাবে, কারণ গতবারে কিন্তু পারফরমেন্সটা খুব ভালো ছিল। আজকে যে গানটি শোনাবে সেই গানটি নিয়ে একটু বলো তাহলে, যে গানটি তোমার কাছে কেমন লেগেছে, গানটি কেমন ধরনের? আসলে গানটি আমার খুবই ভালো লেগেছে প্রথম কথা। আর আসলে মানুষের জীবনে তো অনেক ধরনের প্রেমই হয়, কিছু প্রেম আছে শুধু নীরবেই থেকে যায়, প্রকাশ করতে পারে না। সেই প্রেম নিয়ে আর কি, মনের যে কথাগুলো প্রকাশ করতে পারে না সেগুলো নিয়ে আর কি এই গান। সেই কথাগুলোই আসলে গানে গানে বলতে চাওয়া, বলে দেয়া, তাই না? এবং এই চমৎকার কথামালা কে সাজিয়েছেন, সুরকার সম্পর্কে একটু শুনতে চাই, তাদের সাথে কাজের অভিজ্ঞতা একটু জানতে চাই। কিছু প্রেম চিরদিন নীরবেই স্বপ্নের জলছবি এঁকে যায়। গানটি শুনে আসি। আচ্ছা, প্রিয় দর্শক, এই মুহূর্তে মম মণ্ডলের কণ্ঠে শুনবো আমাদের এবারের গানটি। কিছু প্রেম চিরদিন নীরবে স্বপ্নের জল ছবি এঁকে যায়,
হয়ে থেকে যায় কিছু প্রেম চিরদিন নীরবে স্বপ্নের জল ছড়িয়ে কে যায় স্বপ্নের জল ছড়িয়ে কে যায় স্বপ্নের জল ছড়িয়ে কে যায়। এবারে সাথে আছেন কণ্ঠশিল্পী ইফতেখার, কথা বলবো তার সাথে। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীতায়। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে সঙ্গীতায় এসে? আজকেও খুব ভালো লাগছে আমার। এবং আজকেও তো একটি গান শোনাবেন, নতুন একটি মৌলিক গান, এবং ভালোবেসেই গানটি দর্শকদেরকে উপহার দিবেন। গানটি নিয়ে একটু শুনি। আমার গানটার কথা হচ্ছে ইচ্ছে ঘুড়ি। গানটার গীতিকার হচ্ছে শ্রদ্ধেয় হারুন রশিদ স্যার এবং সুরকার হচ্ছে আমাদের সবার প্রিয় মুখ দেবেন্দ্রনাথ চ্যাটার্জি স্যার। এবং কথাগুলোও চমৎকার। ইচ্ছে ঘুড়ি শব্দটার মধ্যেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এবং গানটি শুনিয়ে আমাদেরকেও খুশি করে দেবেন আপনি, প্রত্যাশা করছি। নিশ্চয়ই, গানে চলে নিশ্চয়ই। যাচ্ছি। ইচ্ছে ঘুড়ির নাটাই খানি ফসকে পড়ে যায়, আমার ঘুড়ি যায় উড়ে যায় দূর নীলিমায়। ইচ্ছে ঘুড়ির নাটাই খানি ফসকে পড়ে যায়, আমার ঘুড়ি যায় উড়ে যায় দূর নীলিমায়। স্বপ্ন দেখার ইচ্ছে প্রবল দৃশ্যমান না হয়, ও হো 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 হো, ও হো হো হো। স্বপ্ন দেখার ইচ্ছে প্রবল দৃশ্যমান না হয়, সিন্ধু আমার বিন্দু হয়ে শূন্যতে হারায়। ইচ্ছে ঘুড়ির নাটাই খানি অন্য হাতে যায়, আমার ঘুড়ি যায় উড়ে যায় দূর নীলিমায়। ওরে আমার ইচ্ছে ঘুড়ি, ওরে আমার রং বাহারি, সুতো ছিঁড়ে আইরে ফিরে আমার আঙিনায়। ওরে আমার ইচ্ছে ঘুড়ি, ওরে আমার রং বাহার, সুতো ছিঁড়ে আইরে ফিরে আমার আঙিনায়। দোল পবনের সময় ওরে যায় পুড়িয়ে যায়, আমার ঘুড়ি যায় উড়ে যায় দূর নীলিমায়। ওরে আমার রঙিন ঘুড়ি, স্বপ্নপুরীর সুখ সায়রি, হো 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 হো। ওরে আমার রঙিন ঘুড়ি, স্বপ্নপুরীর সুখ সায়রি, নিরুদ্দেশের রাজ্য ছিঁড়ে আইরে ধরায়। স্বপ্ন দেখার সময় আজি যায় রে চলে যায়, আমার ঘুড়ি যায় চলে যায় দূর নীলিমায়। ইচ্ছে ঘুড়ির নাটাই খানি ফসকে পড়ে যায়, আমার ঘুড়ি যায় উড়ে যায় দূর নীলিমায়। ইচ্ছে ঘুড়ির নাটাই খানি ফসকে পড়ে যায়, আমার ঘুড়ি যায় উড়ে যায় দূর নীলিমায়। প্রিয় দর্শক, এবারে সাথে আছেন কণ্ঠশিল্পী পারভিন লিপি, কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি এবং গানে গানে সময়টা ভীষণ ভালো কাটছে। এবং আপনিও তো একটা নতুন গান শোনাবেন আজকে, মৌলিক একটি গান। কেমন ধরনের গান বা গানের মধ্য দিয়ে আসলে কি কি বলা হয়েছে একটু শুনি আপনার মুখে। গানটি অসম্ভব সুন্দর একটি গান,
আর হচ্ছে গানটির প্রথম লাইন, তুমি যদি বলো আমি আসবই। গানটির কথা পুরোপুরি ভালোবাসার একটি গান তাহলে। একদম মিষ্টি প্রেমের একটি গান। আর গানটির কথা লিখেছেন জ্যোতির্ময় গোলদার এবং সুর করেছেন অত্যন্ত গুণী একজন মানুষ, দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অসম্ভব সুন্দর সুরের একটি গান। প্রিয় দর্শক, চলুন শুনি লিপির কণ্ঠে এবারের গানটি। তুমি যদি বলো আমি আসবই, আমি আসবই। তুমি যদি বলো আমি আসবই, আমি আসবই। পুরনো দিনের শেষে নতুন প্রেমের বেশে আগের মতোই খুব ভালোবাসবই, আমি আসবই। তুমি যদি বলো আমি আসবই। তুমি যদি আসো ফিরে একবার, লিখবো ছন্দ সুরেতে আবার। তুমি যদি আসো ফিরে একবার, লিখবো ছন্দ সুরেতে আবার। অতীতকে ভুলে যদি পাশে থাকো নিরবধি, দুজনে প্রীতির সুখে ডুবে থাকবই, আমি আসবই। তুমি যদি বলো আমি আসবই, আমি আসবই। মোহ ভেঙে আসো যদি ভাবনার, জানবো তুমি ছিলে সাধনার। মোহ ভেঙে আসো যদি ভাবনার, জানবো তুমি ছিলে সাধনার। তোমাকেই পেলে পাশে অনুরাগী ভালোবেসে, দুজনে জগতে জানি সুখে থাকবই, আমি আসবই। তুমি যদি বলো আমি আসবই, আমি আসবই। তুমি যদি বলো আমি আসবই, আমি আসবই। পুরনো দিনের শেষে নতুন প্রেমের বেশে আগের মতোই খুব ভালোবাসবই, আমি আসবই। তুমি যদি বলো আমি আসবই, আমি আসবই। ও লা 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 লা। ও লা 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 লা। প্রিয় দর্শক, এই মুহূর্তে সাথে আছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ মনির। কথা বলবো তার সাথে। আপনি যে গানটি আজকে শোনাবেন, মৌলিক একটি গান, সেই গানটি আসলে কোন গল্প শোনাবে আজকে আমাদেরকে? এই গানটির মূল বিষয় হচ্ছে একজন প্রেমিকাকে প্রিয়তমাকে কাছে না পাওয়ার যে আকুতি, আচ্ছা, সেটা ফুটে উঠেছে। এবং একই সাথে প্রিয়তমাকে যদি কাছে পেত তাহলে জেতার সময়গুলো কিভাবে কাটতো, সেই কথাগুলো খুব সুন্দরভাবে এই গানের প্রতিটা অংশে ফুটে উঠেছে। এবং আজকে যে মৌলিক গানটি শোনাচ্ছেন, সেই গানের প্রথম লাইনটি কি? গানটির প্রথম লাইন, চিরদিন তুমি কি আড়ালেই শুধু থাকবে। বাহ, চমৎকার। তাহলে গানে চলে যাচ্ছি, গান শুনবো। চিরদিন তুমি কি
আড়ালে শুধু থাকবে চিরদিন তুমি কি আড়ালে শুধু থাকবে কত যুগ পথ চেয়ে বসে আছি আমি তুমি এসে ভালোবেসে প্রিয় নামে ডাকবে চিরদিন তুমি কি আড়ালে শুধু থাকবে জানি প্রিয় জানি তুমি তো ছিলে না অভিমানী জানি প্রিয় জানি তুমি তো ছিলে না অভিমানী বলেছিলে আজীবন আমাকে হৃদয়ে একে রাখবে চিরদিন তুমি কি আড়ালে শুধু থাকবে চিরদিন তুমি কি আড়ালে শুধু থাকবে আমি হেসে স্বপ্ন সাজাবো ভালোবেসে তুমি আমি হেসে স্বপ্ন সাজাবো ভালোবেসে হৃদয়ের সব সুর সুরভি ছড়িয়ে প্রাণে বাজবে চিরদিন তুমি কি আড়ালে শুধু থাকবে কত যুগ পথ চেয়ে বসে আছি আমি তুমি এসে ভালোবেসে প্রিয় নামে ডাকবে চিরদিন তুমি কি আড়ালে শুধু থাকবে চিরদিন তুমি কি আড়ালে শুধু থাকবে প্রিয় দর্শক এই মুহূর্তের সাথে আছেন সঙ্গীত শিল্পী মেরি কথা বলবো তার সাথে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভীষণ ভালো আছি অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ সঙ্গীতার আজকের পর্বে ধন্যবাদ এখনো পড়ালেখা চলছে পড়ালেখার পাশাপাশি গানের চর্চা চালিয়ে নেওয়াটা কতটা কঠিন বেশি কঠিন লাগেনি আমার কাছে কারণ পড়াশোনাটার সময় পড়াশোনা করেছি আর গানটাকে তো ভালোবাসার জায়গায় রেখেছি সো আমার কাছে বেশি টাফ মনে হয়নি আজকে যে মৌলিক গানটি শুনবো অবশ্যই সেই গানটি বিশেষ এবং সে কারণে আজকে আমাদেরকে সবাইকে আসলে গানটি শোনাবেন একটু সেই গান নিয়ে যদি ভাবনার কথা জানতে চাই আজকের মৌলিক গানটি আসলে আমার কাছে আমার জীবনে আরো একটি পাওয়া যেহেতু মৌলিক গান আর গানটি অনেক সুন্দর একটি গান মনের মাধুরী দিয়ে গানটির শিরোনাম গানটি লিখেছেন অপূর্ব শর্মা এবং গানটি সুর করেছেন আমাদের খুবই পরিচিত একজন মানুষ খুবই আমাদের শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্যার এই গানটি আশা করছি মনের মাধুরী মিশিয়ে আমাদেরকে শোনাবেন একদম চেষ্টা করব গানে চলে যাচ্ছি ঠিক আছে প্রিয় দর্শক চলুন শুনি কণ্ঠশিল্পী মেরির কণ্ঠে এবারের গানটি গোপন অভিসারে যেতে তুমি পারবে না আমায় ছেড়ে দূরে আমায় ছেড়ে দূরে মনের মাধুরী দিয়ে আমি সাজাবো তোমারে
মনের মাধুরী দিয়ে আমি সাজাবো তোমারে। সাহস দিও তুমি আমার স্বপ্ন সাধনাতে। সাহস দিও তুমি আমার স্বপ্ন সাধনাতে। আশা হয়ে থেকো পাশে সকল যাতনাতে। তুমি শুধু তুমি আছো আমার অন্তর জুড়ে, আমার অন্তর জুড়ে। মনের মাধুরী দিয়ে আমি সাজাবো তোমারে। প্রেমের সাগর দেব পারে গোপন অভিসারে। যেতে তুমি পারবে না আমায় ছেড়ে, আমায় ছেড়ে দূরে, আমায় ছেড়ে দূরে। মনের মাধুরী দিয়ে আমি সাজাবো তোমারে। মনের মাধুরী দিয়ে আমি সাজাবো তোমারে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের পুরো আয়োজন আপনাদের ভীষণ ভালো লেগেছে, কারণ প্রতিটি গানই নতুনত্বের ছোঁয়া ছিল এবং প্রতিটি গানে কিন্তু বৈচিত্র্যময়তা ছিল। যেই চেষ্টাটা আমাদের সবসময় থাকে নতুন নতুন গান নতুন শিল্পীদের মাধ্যমে আপনাদের সামনে উপহার দেওয়া, উপস্থাপন করা। আশা করছি আগামী পর্ব আপনারা সবাই সাথে থাকবেন, আমাদের সাথেই থাকবেন, বিটিভির সাথে থাকবেন, গানের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।